সন্তান কখনো কখনো বিয়ের পরে বাবা মায়ের চেয়ে শ্বশুর শাশুড়িকে একটু বেশি প্রায়োরিটি দেয়। ইসলাম কি বলছে সন্তান বাবা মাকে প্রায়োরিটি বেশি দিবে নাকি শ্বশুর শাশুড়ির প্রতি বেশি আনুগত্য থাকবে? আমাদের সমাজে আসলে এখন আমরা লক্ষ্য করলে দেখা যায় যে আসলে মা বাপ যারা জন্ম দিয়েছেন, যারা এত কষ্ট করেছেন, আজকে এই কষ্টের কারণটা আমরা তাদেরকে মূল্যায়ন করি না, বরং যারা তাদের মেয়েকে আমার কাছে দিলেন, বরং সেই শ্বশুর শাশুড়িকেই আমরা বেশি সম্মান দেই, বেশি মর্যাদা দেই, তাদের বেশি টেক কেয়ার করি। ইসলাম এটাকে বৈধতা দেয় না। আমার তো শ্বশুর আর শাশুড়ি তারা, আমার স্ত্রী হচ্ছে মা বাপ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার মর্যাদা বেশি দিয়েছেন। সেক্ষেত্রে শ্বশুর শাশুড়ি তারা আমার আত্মীয়, তাদের সাথে সম্পর্ক নষ্ট করলে জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, লা ইয়াদখুলুল জান্নাহ মান কাতির রাহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে তারা জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। তো এক্ষেত্রে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না, এটা হারাম। কিন্তু সম্মান, মর্যাদা, হক আদায়ের ক্ষেত্রে মা বাপকেই সর্বপ্রথম নিঃসন্দেহে। এবং সর্বশেষ অবশ্যই দিতে হবে, এবং ডাকার ক্ষেত্রেও মা বাপকে মর্যাদার চোখে দেখতে হবে, ডাকতে হবে। জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা তাদেরকে মাথায় ঝাঁকি দিয়ে কথা বলো না, রাগ করে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম সুরে, সম্মানজনক নরম সুরে মর্যাদা। কথা বলো। কিন্তু আজকে আমরা দেখি জি। মা বাবার সাথে রাগ করে আর শ্বশুর শাশুড়ির সাথে গিয়ে সুন্দর মোলায়েম ভাষায় কথা বলে। আল্লাহ আমাদেরকে বোঝার এটা তৌফিক দান এটা করুন। একেবারেই আমিন। আমিন আল্লাহুম্মা